পরিবেশের দূষণ কমাতে কিংবা মজুদ কমে আসায় ক্রমেই জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে 7 বছর মেয়াদী অ্যাসগেইন আন্তর্জাতিক গবেষণা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটি, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে কাজ করছে বেইজিং। জ্বালানি খাতকে টেকসই করতে চীন বাংলাদেশ সম্পর্কের নানা দিক তুলে ধরতে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বদরুল আহসানের নেতৃত্বে যুক্তরাজ্যের বাদ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। সেমিনার 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে চীনের আন্তরিক সহযোগিতা দরকার বলে জানান এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকেও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে চাহিদা পূরণে সক্ষম হয়েছে। জ্বালানি খাতের সক্ষমতা অর্জনে চীনের সহযোগিতা প্রয়োজন। এ সময় বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান, সবুজ জ্বালানিতে চীনা বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তবে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিনিয়োগ করার আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়ানো প্রয়োজন। চীন সহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষার দিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তার উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। এদিকে একই দিন সকালে ব্র্যাকেন সেন্টারে সিপিডি আয়োজিত 3 দিন ব্যাপী জলবায়ু সপ্তাহের উদ্বোধনী দিনের আলোচনায় উপদেষ্টা আরো বলেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।